নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা সাবেকি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের মা ঠাকুমারা বানাতো। এটা হলো কলা পাতায় ট্যাংরা মাছ বা ট্যাংরা মাছের পাতুরি। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। চলুন দেখা যাক কী করে বানাচ্ছি। ট্যাংরা মাছ তার জন্য আমি নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু ছোট ট্যাংরা ছিল। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন কি কি জিনিস নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কিন্তু আমি 3টে বড় পেঁয়াজ নিয়েছি। টমেটো কুচি নিয়েছি একটা, ধনেপাতা কুচি, রসুন কুচি, সর্ষের তেল নিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, তারপরে আছে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, ঝাল যে যেরকমভাবে খান, তবে কিন্তু পাতুরিতে ঝাল হলেই ভালো লাগে খেতে। এবার একটা কলা পাতা নিয়ে নিয়েছি। আমাদের এখানে খুব একটা বড় কলা পাতা পাওয়া যায় না, তো এরকম কলা পাতা নিয়ে তার উপরে একটু তেল মাখিয়ে নিলাম। এবার মাছগুলোর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, তারপরে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পরে দিচ্ছি রসুন কুচি। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিলাম হলুদ 1 চামচের মতো। এবার দিলাম কাঁচা লঙ্কা কুচিটা, তারপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে দিলাম ধনেপাতা কুচি। এবার সব কিছু দেওয়ার পরে ভালো করে কিন্তু আমাদের মাছটার সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে। এটা ভালো করে মাখা হলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটার মধ্যেও কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি কলা পাতাটা দিয়ে দিলাম তেল মাখানো। তার উপরে আরেকটা ডবল কলা পাতা দিয়েছি, কারণ মাঝখানটা বেশি হিট লাগে বলে, যাতে পুড়ে না যায়, সেজন্য আরেকটাও দিয়ে দিয়েছি। এবার পুরো মাছটা আমি এর মধ্যে দিয়ে একদম সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার ওপর থেকে আরেকটা কলা পাতা দিয়ে কিন্তু আমি এবার ঢেকে দিয়েছি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে চেপে দিলাম, ভালো করে ঢেকে দিয়েছি। এবার আমি 10 মিনিট পরে কিন্তু একবার দেখে নেব যে কতটা কি হলো। তারপরে আবার আমি ঢেকে দেব। এবার আমি 10 মিনিট হয়ে গেছে, আমি একটু খুলে দেখে নিই। এখনও আরও কিছুক্ষণ হতে হবে, আরও 10-15 মিনিট মতো ঢেকে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবার দেখব খুলে কেমন হয়েছে। বাও, এখন কিন্তু হয়ে গেছে আমাদের। মাছটা একবার দেখে নিতে হবে যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।